এ আম্মু আমাকে একটা তরমুজ দাও। দেয়া যাবে না। ওই দোকানদার আপা আমাকে এক ডজন কলা দাও। আরে দিতাছি, আপনি আমার রেগুলার কাস্টমার, ভালো দেখে কলা দিচ্ছি, খেয়ে অনেক মজা পাবে। আরে এই তো মা ব্যস্ত আছে, এই সুযোগে তরমুজটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলি, মা আর বুঝতে পারবে না। এ আম্মু আমাকে একটা তরমুজ দাও না। না দিতে পারবো না। ঠিক আছে আমি বাসা চলে যাচ্ছি। এই যে আপনার কল, আবার আসবেন, টাটা। আর এখানে তো তরমুজ ছিল, নিশ্চয়ই রাজু নিয়ে গেছে, আমাকে এক্ষুনি বাসা যেতে হবে। ওরে বাপরে, মা আসতেছে, দরজা থেকে ব্যাটারিটা খুলে রেখে দিই, তাহলে আর ঢুকতে পারবে না। বন্ধুরা, আমাদের বাসার কাছে কিছু অসহায় এতিম ছেলে মেয়ে থাকে, ওইখানকার ভিতরে একটা ছেলের আজ জন্মদিন। তাই আমি মাঠ থেকে একটা তরমুজ চেয়েছিলাম ছেলেটির জন্য কেক বানাতে। আর তোমরা তো দেখেছো মা আমাকে তরমুজ দেয়নি, তাই চুরি করে নিয়ে এসেছি। ওরে বাপরে, মা এসে পড়েছে। এই রাজু দরজা খোল, আর ছেলে তো কথা বলে নাই যে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেললাম। এই তো আমি কেক বানিয়ে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। এই রাজু তুই গেলি কই? ও কেক থেকে অনেক সুন্দর গ্যারান বের হয়েছে। আরে ছেলেটি আমার তরমুজ দিয়ে কেক বানিয়ে কোথায় নিয়ে গেল, আমাকে দেখতে হবে। আর রাজু কই গেল? ওই তো রাজু ওদিকে যাচ্ছে, আমিও তাড়াতাড়ি যাই। এ বল্টু দেখো, আমি তোমার জন্মদিনে কেক বানিয়ে এনেছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, তুমি যে আমার জন্য এত কষ্ট করেছো, কেউ কি তোমাকে লাইক সাবস্ক্রাইব করবে? আরে আমি লাইকের আশা করি না, যারা এতিমদেরকে ভালোবাসে তারা এমনিতে করে দিবে।